আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবারও লাইভে আসলাম, কিছু কথা মনে পড়লো তাই। এই বিচারপতি মানিককে নিয়ে এর আগেও একটা সামথিং ভিডিও করছিলাম। তো আসলে আজকে দেখেন তার কি অবস্থা। আমি আগেও বলছি, এখনো বলতেছি, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। কিছুদিন আগেও তার কি দাপট ছিল, টক শোতে কীভাবে কথা বলতেন। ওনারে নিয়ে ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল। এক হাতি আর এক শিয়াল। তো হাতি জঙ্গলে শুয়ে আছে, আর শিয়াল সেদিক দিয়ে আহার করতে যাচ্ছে, শিকার করতে যাচ্ছে। তো শুকনো পাতার মরমরে তার পায়ের শব্দে হাতির ঘুম ভেঙে যায়, আর হাতি জিজ্ঞাসা করে, কে যাচ্ছেন ভাই এদিক দিয়ে? শিয়াল একটু রেগে বলল, এই আমি শিয়াল পণ্ডিত, আমি এদিক দিয়ে শিকার করতে যাচ্ছি। হাতি তখন চিন্তা করলো, আরে শিয়াল পণ্ডিত, আমাকে ঝাড়ি মারো। তো হাতি বলল যে, ভাই ঠিক আছে। আবার দুই একদিন পরে শিয়াল ওদিক দিয়ে আবার শিকার করতে যাচ্ছে। তো আবার হাতি শব্দ পেয়ে বলল, কে যাচ্ছেন ভাই এদিক দিয়ে? আজকে একটু বেশি রাগ করে বলল, এই আমি শিয়াল পণ্ডিত, আমি এদিক দিয়ে শিকার করতে চাই, তোমাকে এত কৈফিয়ত দেওয়ার লাগবে না। ও আচ্ছা ঠিক আছে। হাতি বলল যে, ও আচ্ছা ঠিক আছে ভাই, সরি। তো এভাবে আবার কয়েকদিন পর শিয়াল পণ্ডিত আবার ওদিক দিয়ে যাচ্ছেন শিকার করতে। তো হাতি বলতেছে যে, আগের ন্যায়, কে যাচ্ছেন ভাই এদিক দিয়ে? তো আজকে এত রাগ হয়ে গেছে, সে রেগে বলতেছে, এই বেটা আমি শিয়াল পণ্ডিত, আমি এদিক দিয়ে শিকার করতে যাচ্ছি, আর তোমাকে এত বারবার জিজ্ঞাসা করার তো কোনো দরকার নেই। তো হাতি বলতেছে যে, ভাই আপনি যাচ্ছেন তো ভালো কথা, আমার পেটের মধ্যে একটা বন মুরগি ঢুকছে। তো আপনি যদি আমার একটু উপকার করেন, আমার পেটের মধ্য থেকে এই বন মুরগটা যদি একটু বের করতেন ভাই, আমি খুব আরাম পেতাম। সে আমার পেটের মধ্যে গিয়ে খুব লড়াচড়া করতেছে, আমি কষ্ট পাচ্ছি। এই কথা শুনে শিয়াল তো মহা খুশি মনে মনে, যে আমি তো শিকারই করতে যাচ্ছি, শিকার যখন হাতের নাগালেই পেলাম, তো ঠিক আছে। তো হাতি বলতেছে, ভাই আপনি একটু পিছনে গিয়ে দৌড়ে এসে আমার পাছার মধ্যে মাথাটা ঢুকায় দিয়ে আপনি মুরগিটা আমার পেট থেকে বের করে নিয়ে আসবেন। তো যেই কথা সেই কাজ। শিয়াল পিছনে গিয়ে দৌড়ে এসে হাতির পাছার মধ্যে একবারে মাথা ঢুকায় দিছে। দেওয়ার পরে এখন হাতি পাছা চিমায়া পুরা দাঁড়ায় গেছে। এখন শিয়াল তো মাটি লাগর পায় না, এখন তো পায় কি চিল্লাচিল্লি আর কি দাফাদাফি। তো দেখেন হাতি চিন্তা করতেছে, হালায় তো মইরা যাব একটু পরে, অক্সিজেন পাবে না,
তো হাতি তাকে আবার শুয়ে ছেড়ে দিছে। দেওয়ার পরে ভাই ও এই যে দৌড় দিয়েছে ঘুইরা আর তাকায় না যে হাতি কোথায় ছিলাম আমি। পরে তো মনে করেন যে কয়েকদিন বেশ কিছুদিন পর হাতি শুয়ে আছে। তো মাসখানেক পরে শিয়াল আবার আসতেছেন, এসে ওই শিকার করতেই যাচ্ছেন এদিক দিয়ে। তো ওই হাতি আবার জিজ্ঞেস করতেছেন যে ভাই কে যাচ্ছেন এদিক দিয়ে? কয় ভাই আমি শিয়াল। কয় আপনার পণ্ডিতি গেছে কই? কয় হাতির পাছার ভিতরে। এজন্য কথাটা বললাম যে দেখেন, বেশি অহংকারী এবং বেশি ব্যভিচার কখনোই মানুষের একটা কাম্য না। এজন্যই বলছে, মানুষ বলে যে ভেবে চিন্তে করি কাজ। কি দাপট ছিল কিছুদিন আগে, আর আজকে দেখেন আল্লাহ পাক তার কি হাল, বেহাল অবস্থা করছেন। যেভাবে একটা মানুষের অন্যায়ভাবে বিচার করছেন, ওই মানুষের আহাজারি, চোখের পানি বিফলে যায় নাই। যারা অভিশাপ দিয়েছেন, চোখের পানি ফেলাইছেন, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে গেছে। আল্লাহ পাক সবচাইতে পছন্দ করেন একটা বান্দার চোখের পানি। আপনি আমি পৃথিবীর সমস্ত মানুষ যদি চোখের পানি ফালায় আল্লাহর কাছে দুই হাত তুলে বলে যে আজকের থেকে আর কোনো পাপ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ পাক অবশ্যই ক্ষমা করে দেবেন। এজন্য কিছুদিন আগে বা গত ২-১ দিন ধরে সে আইসিইউতে, কি অবস্থা। এই সমস্ত লোকের অবশ্যই এর চেয়ে অনেক বড় শাস্তি হওয়া উচিত। এরা হচ্ছে দেশবিরোধী, এরা হচ্ছে মানুষ চোষা শকুন, এরা হচ্ছে ঘাতক। তো এখান থেকে কথা শেষ না, এই সমস্ত মানিকের দ্বারা শিক্ষণীয় কিছু আমাদের অভিজ্ঞতার দরকার আছে। আমরা অনেকেই এখান থেকে শিক্ষা নেই যে কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা না করি। আমরা সকলেই ভাই ভাই। হয়তোবা আজকে একজন বিপদে পড়ছে, তাকে চেষ্টা করি বিপদ থেকে উদ্ধার করার জন্য। একটা জিনিস বুঝতে হবে, গ্রামে থাকেন, শহরে থাকেন, আপনার আশপাশের মানুষ, আশপাশের ক্ষমতাধারী যারা আছেন, আপনারা খেয়াল করবেন ক্ষমতার দাপট দেখিয়ে আপনার কোনো জবরদস্তি করে ক্ষতি করতেছি কি না। যদি ক্ষতি করে আপনি অবশ্যই রুখে দাঁড়াবেন এবং অন্যায়কারীকে কখনো প্রশ্রয় দেবেন না। এটাই একটু আপনাদের সবার কাছে আমার চাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।